চীন রাশিয়ার কাছে নাকি গ্রিনল্যান্ড দ্বীপটি নিরাপদ নয়, যে কোনো সময় তারা আক্রমণ করে গ্রিনল্যান্ড দ্বীপটি তাদের আওতায় নিয়ে নেবে। এরকমই একটা মন্তব্য করেছেন পাগলাটে ট্রাম্প এবং প্রায় 5টি দেশের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছেন এই ট্রাম্পকে এই গ্রিনল্যান্ডকে নিয়ে কথা বলার জন্য। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগের বিরোধিতাকারী ইউরোপীয় দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এতে আপত্তি জানিয়েছে নরওয়ের প্রধানমন্ত্রী ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। তার প্রতিক্রিয়ায় নরওয়ের প্রধানমন্ত্রীকে ওই চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, 8টিরও বেশি যুদ্ধ থামানোর পরও আপনাদের দেশ আমাকে নোবেল পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে, তাই আমি এখন আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই। এবং এই শান্তির কথা ভাবতে আমি গ্রিনল্যান্ডকে নিয়ে একটা পরিকল্পনা করেছি এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো এবং সঠিক হবে। ইউরোপের দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেড়ে নেওয়ার জন্য বেশ কিছু তৎপরতা চালাচ্ছে ট্রাম্প, এবং এর সঙ্গে যে কোনো দেশ বাধা দিলে শাস্তি হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন হুমকিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। যেহেতু ডেনমার্ক ন্যাটোর সদস্য এবং ন্যাটোতে আছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা, এখন গ্রিনল্যান্ড যদি আক্রমণ করে ট্রাম্প নিজের নামে লিখে নেয়, যুক্তরাষ্ট্রের নামে লিখে নেয়, তাহলে ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে তারা কি ট্রাম্পকে ছেড়ে কথা বলবে? এবং ন্যাটো থেকে অনেক রাষ্ট্রই বেরিয়ে যেতে চাইবে, এবং এই জন্যেই ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা ক্ষিপ্ত ট্রাম্পের ওপরে। এবং তিনি যে বলেছেন অশান্তিতে রাখবেন, তার একটা রেস্ট পাচ্ছে সারা বিশ্ব। প্রত্যেকটা দেশেই তিনি যুদ্ধ লাগিয়ে দিয়েছেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।